আজকের ভিডিওতে আমরা ভাষা আন্দোলন বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। পাকিস্তান গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি উত্থাপন করেন কে? উত্তর হবে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত। পাকিস্তান গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি উত্থাপন করেন কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাংলায় বক্তৃতা দেন অধ্যাপক আবুল কাশেম। ঢাবিতে প্রথম বাংলায় বক্তৃতা দেন অধ্যাপক আবুল কাশেম। 1948 থেকে 52 সাল পর্যন্ত ভাষা দিবস হিসেবে পালিত হতো 11ই মার্চ। এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 1948 থেকে 1952 সাল অর্থাৎ ভাষা আন্দোলন হয় যে কয়টি বছর ধরে, এই কয় বছর ভাষা দিবস পালিত হতো 11ই মার্চ, বর্তমানে 21শে ফেব্রুয়ারি। ঢাকার রেসকোর্সে 21শে মার্চ 1948 সালে উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, একথাটি কে বলেছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ একথা ঘোষণা করেন। মোহাম্মদ আলী জিন্নাহ, যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এরপর 20 ফেব্রুয়ারি 1952 সালে 144 ধারা জারি করেন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী নুরুল আমিন। 21শে ফেব্রুয়ারি 1952-তে 144 ধারা ভঙ্গে যে মিছিল হয়, সেদিন বাংলা 8ই ফাল্গুন, সেদিন বাংলা ছিল 8ই ফাল্গুন। 21শে ফেব্রুয়ারি সেদিন বাংলা হচ্ছে 8ই ফাল্গুন 1358 বঙ্গাব্দ। পুলিশের গুলিতে নিহত হন সর্বপ্রথম নিহত হন রফিক। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, যে সর্বপ্রথম ভাষা শহীদ কে? উত্তর হবে রফিক। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিম উদ্দিন। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিম উদ্দিন। প্রথম শহীদ মিনার ঢাকাতে নির্মিত হয় ও এর নকশাকার বদরুল আলম। প্রথম শহীদ মিনার নির্মিত হয় ঢাকায় এবং এটার নকশাকার ছিলেন বদরুল আলম। প্রথম শহীদ মিনারের উচ্চতা ও চওড়া কত ফুট? প্রথম শহীদ মিনারের উচ্চতা 10.5 ফুট, মানে 10.5 ফুট, এবং চওড়া 6 ফুট। মেডিকেল কলেজে প্রথম শহীদ মিনার নির্মিত হয় 1952 সালের 23শে ফেব্রুয়ারি। তাহলে যদি প্রশ্ন আসে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কবে, উত্তর হবে 1952 সালের 23শে ফেব্রুয়ারি, অর্থাৎ ভাষা আন্দোলনের 2 দিন পরে, অর্থাৎ তৃতীয় দিনেই। 1952 সালের 24শে ফেব্রুয়ারিতে সকালে প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন কে? শহীদ শফিউরের পিতা। প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন শহীদ শফিউরের পিতা, এবং তিনি এটা যে 23শে ফেব্রুয়ারি যে প্রথম শহীদ মিনারটি নির্মিত হয়, তার পরের দিনেই এই শহীদ মিনারটি উদ্বোধন করা হয় শহীদ শফিউরের পিতা কর্তৃক। 1952 সালের 21শে ফেব্রুয়ারি কী বার ছিল? 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছিল বৃহস্পতিবার, এবং বাংলা 8ই ফাল্গুন 1358 বঙ্গাব্দ। এই তারিখটি মনে রাখতে হবে, বাংলা 8ই ফাল্গুন 1358 বঙ্গাব্দ। উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, কথাটি কে বলেন? পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিম উদ্দিন বলেন। ভাষা আন্দোলনের সময়ে পাকিস্তানের মাতৃভাষার হার কত ছিল? পাকিস্তানে মাতৃভাষার হার বাংলা ভাষা ছিল 56% এবং উর্দু ভাষা ছিল 3.37%। পাকিস্তানের সংবিধানের কত নং অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা করা হয়? পাকিস্তানের সংবিধানের অনুচ্ছেদ নং 224-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী বাংলাকে রাষ্ট্রভাষা করা হয়। 214-এর 1 নং অনুচ্ছেদে। ভাষা আন্দোলনের সবচেয়ে কম বয়সে ভাষা শহীদের নাম হচ্ছে ওহিউল্লাহ। সবচেয়ে কম বয়সী ভাষা শহীদ ওহিউল্লাহ, 8 বা 9 বছর বয়স। ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম নাটক কবর। ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম নাটকের নাম হচ্ছে কবর। এই নাটকটি মঞ্চস্থ করা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে মঞ্চস্থ করা হয়, এবং এটি 1953 সালের 21শে ফেব্রুয়ারি মঞ্চস্থ করা হয়। 1952 সালে ভাষা শহীদদের দাফন করা হয় আজিমপুর কবরস্থানে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অবস্থিত ঢাকার সেগুনবাগিচায়। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি সর্বপ্রথম জানায় তমদ্দুন মজলিস, যেটি একটি ভাষা আন্দোলন ভিত্তিক সংগঠন। এই তমদ্দুন মজলিস যেটি বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি জানায়।
বর্তমান শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। বর্তমানে যে শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার, সেটার স্থপতি হচ্ছেন হামিদুর রহমান। পৃথিবীর কোন দ্বিতীয় দেশ বাংলাকে রাষ্ট্রভাষা করে? উত্তর হবে সিয়েরা লিওন। 2002 সালে সিয়েরা লিওন তাদের মাতৃভাষা হিসেবে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেয়। দেশের সর্বোচ্চ শহীদ মিনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, যেটি হচ্ছে 71 ফুট। দেশের সর্বোচ্চ শহীদ মিনার অর্থাৎ সবচেয়ে উঁচু শহীদ মিনার হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে শহীদ মিনার, সেটি এর উচ্চতা হচ্ছে 71 ফুট। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।